হে ভাইসা ওহনে যুগের ফুলাফান্তে যে টিপটপ করে আমরা যুগে কি আমরা কম হচ্ছি? এই সময় হয়তো হাতে হাতে মোবাইল আসিল না, ঘরে ঘরে টিভি আসিল না, তাও তো আমরা কম করছি না। নাটকের মেজে রহিম রুব্বানের মেজে রহিমের ফাট আসি না আমার, হ্যাঁ যখন মনোহরিন স্টেজটার মেজে উঠতাম থত্তরায় কাঁপছে স্টেজটা। আই হাই কি বয়সটা আসিন, কি শৈলটা আসিন, টিভির মেজে যে বক্সিন কেলে বেটাইন এমন শৈল আসিন, তাগরা বয়সটা আসিন, শৈলটার রংটা আসিন কি দুধের মতো কালার আসিন শৈলটার রং। এটা তো মনে হয় নন গাই গিরিস্তি কইরা শৈলের রং গেছে গা জ্বললে। তে একবার কখনো জানি নাটক করতাম গেছি, তে আপনার দেখা গেছে কি নাটক তো দেখিয়া মানুষ এত পছন্দ করছে, আমার খুব পছন্দ করতো মাসে, আমার নাটকের লেগে অভিনয় লেগে আমার খুব পছন্দ করতো মাসে, টেহা দিত ব্যাগ বইরে বইরে টেহা দিত, বস্তা বইরে বইরে টেহা আনতাম, ওদের টেহা আনা লেগিয়া 4 জন লোক রাখছি। আই সর্বনাশ কি দিন পার হচ্ছে। তে আপনি নাটকটা শেষ করছি, নাটক শেষ করার পরে এক সিনেমার প্রযোজক আবার আমার অভিনয় দেখছি, হ্যাঁ দেখে খুব পছন্দ করছে, পছন্দ করে নাটক শেষ করার পরে আইসে আমার লগে দেওয়া হতো। আয় কইতাছে ক ভাই আপনার অভিনয়টা তো আমার কাছে খুব চমৎকার লাগছে, হ্যাঁ তে ওহন আপনার হইলে আমি একটা সিনেমা বানাইতাম চাই। আই হাই বেদের মেয়ে সিনেমা হইব না, সিনেমার নাম তে আপনার নায়ক হিসাবে রাখবাম। আপনার মতো একজন তাগড়া যুবক আমি খুঁজতেছি, কিন্তু কোনোখানেই পাইছি না। আপনারা পাই আমি খুব, আমার খুব ভালো লাগছে, আপনি অভিনয় খুব সুন্দর করেন, আপনার চেহারা খুব সুন্দর, যা আমি সুজা না হইরে দিছি। আমার কথা হচ্ছে আমি গায়ে গিরস্তি করবাম, আমার তো এটা সিনেমাতে লাভ নাই। সেই দিন যদি আমি রাজি যেতাম কখন বিরাট বড় নায়ক থাকলাম হইলে ওখানে যুগের ফুলাফান টিপটপ মিপটপ করে আমার দ্বারা কোনো সাইড আসিল, কোনো সাইডে আসিল না। ওহনো যদি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ওহনো যে বডি বাটা, ওহনো যে চেহারার কাটিং, ওহনে যুগের ফুলাফান আমার লগে ওহনো ভাবতো না। কি মনে হরুন? হ্যাঁ ঠিক কি দিন পার হচ্ছে ওহন তে দিছে কি ইতিহাস। ইতা ওহনে যুগের ফুলাফান তে এটা কইলে বিশ্বাস করে না, ক গুফি গাল গপ্প করি, ইতা ফুলাফান তে ইতা কই লাভ আছে? কি দিন পার হচ্ছে।